হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিভিন্ন স্টাইলিশ ফন্ট আমাদের দরকার হয় বিভিন্ন ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমরা ভিডিও এডিটের ক্ষেত্রেও কিন্তু কাস্টম ফন্টের দরকার, বিভিন্ন স্টাইলিশ ফন্টের দরকার। আর থাম্বনেল বানালে তো অবশ্যই আমাদের কোনো না কোনো কাস্টম ফন্ট বা স্টাইলিশ কোনো ফন্ট আমাদের দরকার। কিন্তু এই স্টাইলিশ ফন্ট বা কাস্টম ফন্ট আমরা কোথা থেকে ডাউনলোড করব? আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। অনেকে কিন্তু আপনাদেরকে দেখায় যে কিভাবে কাস্টম ফন্ট ডাউনলোড করবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেয়, কিন্তু কোথা থেকে সরাসরি আরও আপনারা কাস্টম ফন্ট ডাউনলোড করতে পারবেন এই প্রসেসটা অনেকেই দেখায় না। আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনি কাস্টম ফন্ট ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, পুরো প্রসেসটা। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা প্রথমে সরাসরি চলে যাব মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। তো আমরা মূলত ক্রোম ব্রাউজারটা চুজ করতেছি, আপনারা যে কোনো ডিফারেন্ট ব্রাউজার আপনারা চুজ করতে পারেন। তো এখানে সার্চ বারে যেয়ে লিখতে হবে লিপিঘর। লিপিঘর, এখানে লিপিঘর লিখলে দেখবেন লিপিঘর ফন্ট, লিপিঘর এরকম কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে। তো আমরা জাস্ট লিপিঘর, এখানে দেখতেছেন ফ্রি ফন্টও আছে, আবার প্রিমিয়াম ফন্টও আছে। তো আমরা যেহেতু ফ্রি ফন্টগুলো দেখতেছি, সেহেতু আমরা ফ্রি ফন্টে ক্লিক করব। তো এইখানে দেখতেছেন যে হরেক রকম ফন্ট এখানে কিন্তু শো করতেছে। আপনারা দেখবেন প্রত্যেকটা ফন্টে কিন্তু বিভিন্ন স্টাইল আছে, যেই স্টাইলগুলো লেখা আছে ঠিক একই রকমভাবে আপনি এই স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন। তো এইখানে কিন্তু আপনি আবার নিচে থেকে লেখে কিভাবে আপনার লেখাটা পরে কি আউটপুটটা হবে এটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো ফর এক্সাম্পল, আমরা এখান থেকে ধরেন এটা ডাউনলোড করব। তো এই যে এখানে এখানে লিখে পরীক্ষা করুন। তো এখানে কিন্তু আমরা লিখতে পারবো, ধরুন আমরা আমাদের নামটা লিখতেছি। এই যে দেখতেছেন আমরা নামটা লিখে তারপর এখানে টেস্ট করতে পারতেছি যে এটা লেখাটা আউটপুটটা কীরকম আসবে। তারপর আমরা এখানে নিচে যাই, তারপর ডাউনলোড করব। তো এখানে দেখতেছেন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে কিছু তাদের নির্দেশাবলী লেখা আছে, ওইখানে আপনারা এগুলা দেখতে পারবেন। আপনি যদি অনুদান দিতে চান তাহলে এখানে অনুদানও দিতে পারবেন, আমি আগ্রহী নই। তারপর এখানে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে যে যে সতর্কীকরণ সবগুলা লেখা আছে এখানে সবগুলাতে টিক দেওয়ার পরে এখানে যে টিক, তারপর ডাউনলোড। তো এখানে আমাদের যেই ওই ফোনটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা ব্যবহার করব কিভাবে? আমরা আমাদের মাই ফাইলসে চলে যাব। তো মাই ফাইলসে আসার পরে আমরা এখানে যে ফোনটা ডাউনলোড করছি এটা আমরা এক্সট্রাক্ট করব। এটাতে ক্লিক করার পরেই এক্সট্রাক্টের অপশন কিন্তু চলে আসবে। আর অনেকের ফোনে কিন্তু এক্সট্রাক্টের জন্য আলাদা আপনার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। তো উইনরার বা রার এই একটা অ্যাপ্লিকেশন আছে, এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর ওইখানে আপনি যে কোনো ধরনের রার জিপ আনজিপ করতে পারবেন। তো আমাদের যেহেতু দরকার হইতেছে না, সেহেতু আমরা এখানে এক্সট্রাক্ট করতে পারতেছি। তো এক্সট্রাক্ট করব আমরা। তো এক্সট্রাকে ক্লিক করার পর এখানে যেই ফাইলটা কি নামে যাবে ওই ফাইলটা এখানে দেখাইতেছে শহীদ তাহমিদ তামিন, ঠিক আছে। তো আমরা মনে রাখার সুবিধার্থে আমরা লিপিঘর, তারপর তাহমিদ, জাস্ট এই লেখাটা লিখে রাখলাম যাহাতে আমরা পরবর্তীতে খুঁজে পাই। তো আমরা এখানে এক্সট্রাকে ক্লিক করব। তো এখানে আমরা দেখতেছি যে ডাউনলোডে, স্টোরেজে, তারপর ডাউনলোডে। তো আমরা স্টোরেজে যাইলাম, তারপর এখানে ডাউনলোডে যাইলাম। তো ডাউনলোডে যাওয়ার পর এখানে আমরা দেখব যে লিপিঘর তাহমিদ, এই যে এটাতে আমরা এটা রাখছি। তো আমরা ধরেন যে কোনো একটি পিক্সেল ল্যাব হোক বা ইনশুট হোক, যে কোনো ভিডিও এডিটিং বলেন আর ফটো এডিটিং বলেন, একই ফন্টে দুটোটাতেই কাজ করবে, শুধু আপনার সিস্টেমগুলো যদি আপনার জানা থাকে। তো উদাহরণস্বরূপ আমি আপনাকে পিক্সেল ল্যাবে দেখাই দিতেছি, তারপরে আমরা অন্য আদার্স ভিডিও এডিটিংয়ে দেখাবো। তো ধরেন এখানে একটা লেখা লিখতেছি,
আমার নাম, তো এটাই আমি লিখলাম বোঝানোর স্বার্থে আর কি। তো এইখানে আমরা এই ফন্টটা অ্যাড করব, কাস্টম যে ফন্টটা আছে ওইটা আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, আমরা একটু স্ক্রল করব, তারপর এখানে এই যে অ্যাবি ফন্টে ক্লিক করব, তারপর এখানে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে কিন্তু আমার অনেক ফন্ট এখানে অ্যাড করা আছে। তারপরে আমরা এখান থেকে আরেকটা অ্যাড করব। তো আমরা এখানে এই যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা যেই লিপিঘর তাহমিদ লিখছিলাম ফোল্ডারটা, ওইটাতে ক্লিক করব। তারপর এখানে 3টা ফোল্ডার আছে, 3টা ফোল্ডার থেকে আমরা ইউনিকোড, এটা থেকে ইটালিক আছে, ইউনিকোড নর্মাল আছে, আমরা নর্মালটা ক্লিক করলাম, অ্যাড ডিকশনারি, এটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে দেখতেছেন LI শহীদ তাহমিদ ইউনিকোড, আমরা যেটা এখানে অ্যাড করছি, এখানে দেখছেন এই যে আমাদের লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি কাস্টম ফন্টটা অ্যাড করতে পারবেন। এখন আমরা যদি ভিডিও এডিটিং সফটওয়্যারে দেখি তাহলে কিভাবে, ফর এক্সাম্পল আমরা ইনশুটটা ওপেন করলাম, তারপর এখানে নিউ যে কোনো একটা প্রজেক্ট নিতে পারি। তো আমরা একটা পিকচার নিয়ে দেখাই দিতেছি, পিকচার যে কোনো একটা পিকচার নিতে পারি, জাস্ট লেখার জন্য আর কি। এখানে যদি আপনি কোনো ট্যাগ সেট করেন, এখানে ধরেন অলরেডি আমার একটা মানে কাস্টম ফন্ট অ্যাড করা আছে, আমি কাস্টম ফন্টটা চেঞ্জ করে দিব, আমি ইয়াসিন এতটুকু রাখলাম। তো এটাতে একটা কাস্টম ফন্ট কিন্তু অ্যাড করা আছে। এখন আমরা যেই কাস্টম ফন্টটা নতুন ডাউনলোড করছি এটা কিভাবে অ্যাড করব, আমি আপনাদেরকে দেখাই দিই। এটাতে ক্লিক করব, তারপর এডিটে ক্লিক করব, তারপর এখানে যেটাতে আছে ওইটাতে ক্লিক করব, তারপর এখানে এই যে নিচে ডাউনলোডের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা সরাসরি চলে যাব আমাদের যেই মেইন গ্যালারিতে বা মেইন ফাইলসে। তো আমরা আমাদের মেইন ফাইলসে চলে আসলাম। তো আমরা মূলত রাখছিলাম কোথায়, ডাউনলোডে। তারপর আমরা এখানে লিখছিলাম লিপিঘর, এরপর লিখছিলাম তাহমিদ, এই যে লিপিঘর তাহমিদ। তো আমরা ইউনিকোড এই যে দ্বিতীয় নম্বরটাতে ক্লিক করলাম, এই যে দেখতেছেন আমাদের এই যে লিপিঘর শহীদ তাহমিদ ইউনিকোড, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখতেছেন আমাদের এই ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি হাজারো ফন্ট অ্যাড করতে পারবেন, হাজারো ফন্ট ডাউনলোড করতে পারবেন। আপনার যতগুলো ফন্ট প্রয়োজন সবগুলা ফন্ট আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন ইচ্ছে মতো। কারণ আপনার একটি ফন্ট বা স্টাইলিশ ফন্ট বলেন, কাস্টম ফন্ট বলেন, আপনি একটা স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু আপনার পুরো থাম্বনেলের সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারবেন, একটা ভিডিওর পুরো সৌন্দর্য করে দিতে পারবেন একটিমাত্র কাস্টম ফন্ট বা স্টাইলিশ ফন্টের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওতে আপনি কতটুকু শিখতে পারছেন, কতটুকু জানতে পারছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।